করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন। আমার নতুন দিনের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় মা বাজারে চলে গেছিল। দেখুন বাজার থেকে মা কি কি এনেছে। পাবদা মাছ, চিংড়ি মাছ। আমাদের বাড়ি রোজকার মাছ রোজই আনা হয়। যেদিন পাড়া থেকে পায় পাড়া থেকে রাখে, আর না হলে বাজারে যায়। তো আজকে বাজার থেকেই নিয়ে এসছে। এদিকে শাপলাগুলোও ছাড়িয়ে রেখেছে। এটা কি ডাল আমার ঠিক মনে নেই। তার সাথে আলুর দমের মশলা দিয়েছিল। ডালের সাথে আলুর দমের মশলা কেন দিয়েছে দোকান থেকে এটা আমি ঠিক বুঝলাম না। এদিকেও মা আর এক রকমের ডাল নিয়ে এসেছিল। এটা কি ডাল আমার ঠিক জানা নেই। মানে ডাল তো অনেক রকমের হয়, কোনটা থেকে কোনটা না আমি বুঝতে পারি না। আর এটা পাস্তা, আর একটা পাস্তার মশলা এনেছিল। আর এনেছিল 2 প্যাকেট খাবার। আমি সন্ধ্যাবেলা খাই তো এটা ওটা লাগে, ওই জন্য মা বাজার থেকে নিয়ে আসে একবারেই। আর নিয়ে এসেছিল 1 প্যাকেট সিমই, আর বাসন মাজার একটা সাবান এনেছিল, তার সাথে মানে একটা লজেন্স ফ্রি দিয়ে দিয়েছে। আর এনেছিল একটু সন্দেশ আমার জন্য। সকালের খাওয়া দাওয়া সেরে স্নান টান করে একটু রেডি হয়ে নিলাম। তো এই যে আমার ফুল লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনারা। ওদিকে মাও সকালে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আমার সাথে মাও রেডি হয়ে গেছে। তো চলুন দেখা যাক কোথায় যাই। রেডি হয়ে টোটোকে ফোন করতেই টোটো বাড়ির সামনে চলে এসছে। আর এখন রওনা দিয়ে দিয়েছি টোটোতে উঠে। আজকের বারটা ছিল ওই রবিবার, শুধু রবিবার না, রবিবারের সাথে আজকের দিন হলো মা মনসা দেবীর আজকে পুজো। এখন ওই 12টা মতো বাজে, সকাল না দুপুরও না, ঠিক মিডিলটায়। সে যাই হোক, চলুন এবার বলি আমি কোথায় যাচ্ছি। মনসা পূজা যেহেতু সব বাড়ি বাড়ি ঘরে ঘরেই হয়, আমাদের বাড়িও হতো গত কয়েক বছর ধরে, এখন আর আমাদের বাড়ি হয় না। তো এখন যাচ্ছি আমি আমার পিসি বাড়ি। প্রতি বছরই এই মনসা পুজোর দিনে আমরা সবাই পিসি বাড়ি যাই। যেহেতু পিসি বাড়ি মা মনসা দেবী বড় করে পুজো হয় এই সময়, তাই আমরা এই সময় প্রতি বছর পিসি বাড়ি যাই। তো এবছর ভাবলাম আমার সাথে আপনাদেরও একটু নিয়ে যাই। তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন পুরোটা, আশা করি আপনাদের ভালো লাগবে। পিসি বাড়ি যাওয়ার সময় রাস্তাতে আমার ছোটবেলায় বড় একটা ভালোবাসার জায়গা পড়ে। চলুন আপনাদের সাথে তার কিছুটা অংশ ভাগ করে নিই। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, সাদা আর নীল কালারের পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা, আর কিছুটা অংশ প্যান্ডেল করা রয়েছে। হ্যাঁ, এটা একটা স্কুল। আপনাদের সাথে আমি আজ বহুদিন পর আসলাম এই জায়গাটাতে। একসময় কতই না এসছি এই জায়গাটাতে, তার সাথে রয়েছে কত স্মৃতি, কত বন্ধু বান্ধব, কতই না খেলা করেছি এই জায়গাটাতে। আর এখন ঠিক মতো আসাই হয় না এই জায়গাটাতে।
আরও ভালোবাসার জায়গা থাকলেও এটা একসময় সবাইকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হয়। প্রথম যেদিন মা বাবার হাত ধরে আসি এই জায়গাটাতে, তার সাথে কতই না কান্নাকাটি থাকে যে যাব না। আর মা বাবাও ঠিক গেটের পেছনেই তার সন্তানদের জন্য অপেক্ষা করেন আর ভাবেন এই বুঝি আমার সন্তানরা মা বাবা বলে জোরে চিৎকার দিয়ে ডাকলো। হ্যাঁ, প্রথম দিন কান্না করলেও সেই কান্না আর থাকে না। আস্তে আস্তে সেই কান্নাই যেন একসময় হাসি মুখে দাঁড়ায়। আর সেই যে প্রথম দিন ঢোকার সময় একটা ভয়, মা বাবাকে ছেড়ে কোথায় না পাড়ি দিচ্ছি, সব চেনা মুখগুলোর মাঝে এক নিমিষের জন্য অচেনা মুখের ভিড় জমে সামনে। কিন্তু সেটা প্রথম দিনের অভিজ্ঞতাই থাকে, পরে আর সেটা হয় না। তারপরেই এই জায়গাটাকে আমরা ভালোবাসার জায়গায় পরিণত করি। প্রথম বন্ধু বান্ধব, প্রথম শিক্ষা। হ্যাঁ, আমরা অনেকেই জেনে থাকি বা বলে থাকি আমাদের প্রথম শিক্ষার জায়গা হলো মায়ের কোল। হ্যাঁ, মায়ের কোল তো অবশ্যই, কিন্তু সবসময় তো মায়ের কোলে বসে শিক্ষা নেওয়া সম্ভব না। আমাদের প্রথম শিক্ষা কিন্তু আমরা এই প্রাইমারি স্কুল থেকেই নিয়ে থাকি। হ্যাঁ, এটা আমার জীবনের প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষার জায়গা। আজ খুবই মনে পড়ছে যখন প্রথম মা বাবার হাত ধরে এই জায়গাটাতে এসেছিলাম। আজ এই জায়গাটাই আমার স্মৃতির পাতায় যুক্ত। হ্যাঁ, দেখতে দেখতে কতই না বড় হয়ে গেলাম। এখনো মনে পড়ে ঠিক ওই যে বারান্দায় দাঁড়িয়ে টিফিন টাইমে যখন বড় দাদা দিদিদের দেখতাম যে তারা বড় সাইকেল নিয়ে হাই স্কুলে যাচ্ছে, তখন সব বান্ধবী মিলে বলতাম, কিরে আমরা কবে যাব হাই স্কুলে? ঠিক বলতে বলতেই সেদিন যখন ওই দিনটা আসলো যে এই স্কুলটা ছেড়ে আমাদের চলে যেতে হবে হাই স্কুলে, তখন তো ছোট ছিলাম, অতটা বুঝতাম না যে এই জায়গাগুলো ছেড়ে যাওয়ার আসল কষ্টটা কি। আজ দাঁড়িয়ে অনুভব করতে পারি। এখন দাঁড়িয়ে মনে হয় আবারও যদি ফিরে পেতাম এই ভালোবাসার জায়গাটাকে, আবারও যদি ফিরে পেতাম এই ছোটবেলাটাকে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু তা তো আর সম্ভব না। আমাদের সময় আর পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সারা জীবনই চলতে হবে, এটাই তো জীবন। আজ স্কুলটার সামনে দাঁড়িয়ে সেই পুরনো দিনের বন্ধু বান্ধবীগুলোর কথা খুব মনে পড়ছিল, যাদের সাথে এখন তেমন কোনো যোগাযোগ হয় না। আসলে যোগাযোগ হয় না বলা ভুল, সবাই যার যার নিজেকে নিয়ে এখন ব্যস্ত। কেউ বা কেরিয়ার, কারোর বা বিয়ে হয়ে গেছে, কেউ বা নিজের পড়াশোনা নিয়ে। তবে আজকে স্কুলের সামনে দাঁড়িয়ে তাদের কথা খুব মনে পড়ছিল। যখন এই স্কুলটাতে আমি পড়তাম তখন আমরা 5 জন বান্ধবী ছিলাম। আমাদের এখানে নাম ছিল 5 মাথা। আমরা এই 5 মাথা খুবই স্কুলে পরিচিত ছিলাম, যেমন পড়াশোনায় তেমন সব কিছুতে। কিছুদিন আগেই ফোনে নিউজে দেখছিলাম আমাদের এই স্কুলটা নাকি নিউজে দিয়েছে। দেখে খুব গর্ব হচ্ছিল যে এই স্কুলটা আমরা যখন পড়তাম এত পাঁচিল এত কিছু ছিল না, কিন্তু আজ স্কুলটা অনেক উন্নতি করেছে, আরও করুক। তখন কেউ জিজ্ঞাসা করবে বা সামনে বলবে এই স্কুলটা দেখো কত উন্নতি করেছে, কত ভালো, অন্তত সেখানে সবার সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে তো পারবো, হ্যাঁ এই স্কুলটাতে আমিও পড়েছি। এই স্কুলটা আজকে থেকে তৈরি না। এই স্কুলে আমার বাবা, জ্যাঠা, আমার দিদি, আমি, এখন তাদের জেনারেশনও এই স্কুলে পড়ছে। তাহলে ভাবুন তো এটা কত বছরের স্কুল। জানি যত দিন যাবে স্কুলটা ততই উন্নতি হবে, ততই উপরে উঠবে, আমরাও এটাই চাই। তবে আমাদের কাছে এখন সবটাই শুধু স্মৃতি। দেখুন, কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি, প্রায় পিসিবাড়ির সামনে। পিসিবাড়ি অনেকটাই ভেতরে, মানে গলির মধ্যে। রাস্তাটা প্রচুরই সরু আর দু সাইড দিয়ে প্রচুর বাড়ি ঘর। দেখুন সামনে একটা ভ্যানের জন্য সামনে আর যেতে পারছি না, আটকে গেছি। তো ওটা ছিল মনে হয় ড্রামের ভ্যান, ওই ভ্যানটা সরালো, তারপর আমরা এখন যাব। মানে প্রচুরই সরু রাস্তা, একটা গাড়ি থাকলে না আরেকটা গাড়ি আসতে পারবে না। তো চলুন, চলে এসছি এখন পিসিবাড়ি। আমরা
এখন ঘরের মধ্যে রয়েছি। আসার সময় ক্যামেরাটা আর অন করিনি ঘরের মধ্যে ঢোকার সময়, কারণ প্রচুর লোক ছিল, তো সবাই তো আর ক্যামেরাটা সবার সামনে অন করা পছন্দ করে না, ওই জন্য আর করিনি। এদিকে আমার বান্ধবীও রেডি হচ্ছে। এবার আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে, পিসির মেয়ে বান্ধবী কী করে হয়? হ্যাঁ, এটা আমার নিজের পিসি না। নিজের পিসি না বলতে এটা আমার বাবার নিজের দিদি বা বোন না। এই পিসিটা হলো আমাদের বংশের, আমার একটা দাদু আছে, ওই দাদুর মেয়ে। এরা আগে আমাদের বাড়ির ওখানেই থাকতো। আমরা দুজনে যেভাবে বড় হয়েছি, আমরা কখনো নিজেদেরকে ও দিদি বা আমি দিদি, আমরা দুজন বোন এরকম মনে করি না। আমরা দুজন বান্ধবী সবসময় ছিলাম। এদিকে পিসি, আমার ওই বান্ধবীটা আর পিসির বাড়ির ওখানের কিছু লোকজন ওরা ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছিল। যেহেতু ঠাকুরমশাই বললো পুজোর কাজে ফুল লাগবে আরও, তার জন্য ওরা ফুলগুলো এখন ছিঁড়ে নিচ্ছিল। আমার কালকেই আসার কথা ছিল। পিসি অনেকবারই ফোন করে বলছিল যে কালকে আয়, অনেকবার বাড়িতেও এসে বলে গেছিল যে কালকেই যাস, কিন্তু আমার শরীর খারাপের জন্য কালকে আমার আসা হয়নি। আর পিসি বাড়ি আস্তে আস্তে দেখি এদিকে ঠাকুরমশাইও পুজো শুরু করে দিয়েছে। আর মুখটা কত মিষ্টি না দেখুন। পিসির মন্দিরে কিন্তু শুধু মা মনসা ঠাকুর ছিলেন না, আরও অনেক ঠাকুরই ছিলেন। দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন শিব ঠাকুর, শিবলিঙ্গ দেয়া, আর নিচে রয়েছে রাধাকৃষ্ণ আর লক্ষ্মী ঠাকুর পিতলের। অনেক মানুষ ওখানে, মানে ওদের গ্রামের অনেক মানুষ ছিল, তারা সবাই এসে দুধকলা দিয়ে গেছিল। আর এদিকে পিসও পুজোতে বসেছে। ওদিকে পুজো হোক আর তার ফাঁকেই চলুন আপনাদের একটু রান্নার জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এখানে দুপুরের রান্না হচ্ছে খিচুড়ি আর মনে হয় নিরামিষ তরকারি। এখানে দুটো সসপ্যানের মধ্যেই খিচুড়ি রান্না রয়েছে, খিচুড়ি রান্না হয়ে গেছে, তরকারি হয়নি। তরকারি রান্নার জন্য দেখুন টেবিলের উপরে লঙ্কা পেস্ট করে রাখা রয়েছে, ভাজা বাদাম আর রয়েছে টমেটো কুচি। ওনারা খিচুড়ির মধ্যে একটু ভাজা মশলা দিয়ে আর ওই ভাজা বাদামগুলো দিয়ে ভালো করে খিচুড়িটা মিশিয়ে নিচ্ছিলেন। পুজোতে খিচুড়ি আর নিরামিষ তরকারি কিন্তু ভালো লাগে। হ্যাঁ, আমার কাছে খিচুড়িটা দারুণ লাগে, কিন্তু সেটা হলো স্বাদের উপরে। এদিকে এরা কিন্তু মাটির ঘট ব্যবহার না করে দেখুন প্লাস্টিকের টব ব্যবহার করেছেন, ভালোই হয়েছে। না হলে ওই মাটির ঘট দিলে এদিক থেকে ওদিকে একটু নড়াচড়া হলেই কিন্তু পড়ে যাবার ভয় থাকে, কিন্তু তার বদলে এরকম প্লাস্টিকের টব বালি দিয়ে কলা গাছ বসালে কিন্তু ভালোই হয়। একটা ভালো জিনিস শিখে নিলাম। তার থেকে বাড়িতে কোনো পুজো টুজো হলে এই টবের বিষয়টা খেয়াল থাকবে। তো দেখুন কথা বলতে বলতে এদিকে পুজোটা প্রায় অর্ধেক হয়েই গেছে। এখন মায়ের চক্ষুদান হচ্ছে। চক্ষুদানের সময় তো মায়ের মুখ দেখা যায় না, নতুন বস্ত্র দিয়ে মায়ের মুখ ঢেকে রাখতে হয়, ভেতরে খালি ঠাকুরমশাই থাকেন, ওই জন্য পিসি আর পিসো নতুন বস্ত্র দিয়ে মায়ের মুখ ঢেকে রেখেছে। দেবী মান্নাঙ্গা শশোধরং চরক্রান্তি বা এদিকে পিসো গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিল অঞ্জলি দেওয়ার জন্য। এখন অঞ্জলি হবে, তাই সবাই একে একে গিয়ে মন্দিরের সামনে দাঁড়ালো অঞ্জলি দেওয়ার জন্য। পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। অঞ্জলি দেওয়া শেষ করেই এদিকে পুজোর জন্য যজ্ঞের জোগাড় হচ্ছিল, আর এদিকে বেলাও তো অনেক হয়ে গেছে, আর অনেক ছোটরাও ছিল, মানে ভাই বোন টোনরা ছিল, এই জন্য তার সাথে আমরাও বসে পড়লাম খেতে। রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর রান্নার মাসিরাও চলে গেছে রান্না করে টোরে।
তো এখন দেখুন আমরা এখানে খেতে বসে পড়েছি। এখানে বোন ছিল, ভাই ছিল, আমার ওই বান্ধবীটা ছিল, আর একটা ভাই ছিল। প্রচণ্ড গরম ছিল খিচুড়িটা, ওই জন্য কাকি দিচ্ছিল আর হাতা দিয়ে নেড়ে নেড়েই সবার পাতে দিচ্ছিল যাতে খিচুড়িটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে খিচুড়ি আর মা দিয়ে দিচ্ছিল নিরামিষ তরকারি সবাইকে। আমিও উপোস করেছিলাম কালকে বিকাল থেকে। কি হয়েছে? কোন দিক দিয়ে বলিস? কালকে বিকাল থেকে বললাম কালকে বিকাল থেকে উপোস করেছি, বিকালবেলা খেয়েছি, রাত্রে আর খাসনি? আর খাসনি? বাবা এইসা, তুই কখন থেকে উপোস? সকাল থেকে? কালকে কালকে সকাল থেকে? আরে না, বেলার দিকে ভাত খেয়েছি, হাফ উপোস হাফ মানে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে পুজোর কাছে আসতেই দেখি ঠাকুরমশাই যজ্ঞ শুরু করে দিয়েছেন। আর খাওয়ার সময় তখন ওখানে সব আমার ছোট ছোট ভাই বোনুরা ছিল, তো ওদের সাথে একটু মজা করে বলছিলাম তোরা তো খেয়ে দে, উপোস করেছিস। তাই বোনু বলছিল না আমি তো কাল রাত থেকে না খেয়ে রয়েছি, কালকে রাত থেকে আমি উপোস করেছি। যেহেতু ওখানে সব থেকে বড় আমিই ছিলাম, ওই জন্য সবার সাথে একটু খেতে বসে মজা করছিলাম, এই আর কি। যজ্ঞ শেষ করে আর ভিডিওটা করা হয়নি, কারণ অনেকদিন পর তো আসলাম এরকম চিল্লামিল্লি লোকজনের মধ্যে, তাই শরীরটাও আর সায় দিচ্ছিল না, তাই একটু গিয়ে ঘরে শুয়েছিলাম। তো এখন বাইরে আসতেই দেখি পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর পিসি ভেতরে সব কিছু গুছিয়ে বাইরে দিয়ে গেট দিয়ে দিয়েছে। দেখুন মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল মন্দিরের ভেতরটা। পুজো বাড়ি হোক কিংবা বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক না কেন, আর যাই হোক না কেন, সময় কিন্তু কারোর জন্যই থেমে থাকে না। ঘড়ির কাঁটা ওর মতো ঠিকই চলতে থাকে। পুজো শেষ হতে পারলো না, ওদিকে বেলা গড়িয়ে সন্ধে। তখন একে একে সবাই প্রসাদ নিতেও চলে আসছে, ওই জন্য একদিকে পিসি প্রসাদগুলো গুছিয়ে দিচ্ছিল আর মা এক একটা প্লেট নিয়ে গিয়ে সবাইকে দিচ্ছিল। সে যাই হোক, এত খাটাখাটনি যারা করলো উপোস করে, পিসি পিসিও এখন আসার আগে এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, তাহলেই হলো। এখন আসুক লোকজন আর এরাও একে একে দিতে থাকুক সবাইকে। এবার একটু ফাঁকা হয়েছে মন্দিরটা, চলুন আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই মন্দিরের ভেতরটা। তো এই পাশে দেখতেই পাচ্ছেন নানা রকমের ঠাকুরের ফটো, রাধাকৃষ্ণ আর পিতলের লক্ষ্মী ঠাকুর। ও পাশে সবাই দুধ কলা দিয়েছে, সেগুলোই রয়েছে। মায়ের মুখটা দেখলে তো প্রাণ একেবারে জুড়িয়ে যায়। সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরের ভেতরটা, চোখ যেন একেবারে সরানোই যাচ্ছে না। ওদিকে আমাদের টোটোকে ফোন করেছিলাম, সেই দাদুটাও চলে এসছে। চলুন তাহলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সারাদিন তো কাটালাম হই হুল্লোড় করে, এখন তাহলে ঘরের মানুষ ঘরেই ফেরা যাক। তাই মাকে একটু দর্শন করে শেষবারের মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে পিসি বাড়ি থেকে বাড়ি আসার পথেই দেখতে পাচ্ছি রাস্তা জুড়ে এরকম সেই দুর্গাপুজোর মতো লাইটিং, বেশ ভালোই লাগছিল। আর এমনিও তো সামনে পুজো আসছে, তাই একটা পুজোই মনে হচ্ছিল। আসলে না, এখানে বড় করে গোপালের অনুষ্ঠান হয়, সামনেই জন্মাষ্টমী গেল না, তার জন্য এখানে আমার ঠিক মনে নেই। এই রাস্তাগুলো দেখলেই এখন বড্ড মন খারাপ হয়। একসময় কতই না এখান দিয়ে বান্ধবীদের সাথে গেছি। আর আমাদের তো ছোট দীঘা আছেই, চাকদা বলতেই আমাদের ছোট দীঘা, আমরা সবাই জানি। তো দেখুন এটা হলো আমাদের গোসাই বাড়ি, মানে আমার মা বাবা এখান থেকেই দীক্ষা শিক্ষা নিয়েছে। যেহেতু আমরা কৃষ্ণ মতে, এর জন্য এটা আমার আরেকটাই মামা বাড়ি বলতে পারেন। এখানে দোলের সময় বড় করে অনুষ্ঠান হয়, গোসাই দাদুর সব শিষ্যরা তখন মিলিত হয় এই গোসাই বাড়িতে। এবছর তো হলো না, আসছে বছর অবশ্যই আনবো আপনাদের এখানের অনুষ্ঠানে। যত দূরেই যায় না কেন বা যেখানেই যায় না কেন, এই মোড়টা আসলে মনের মধ্যে এক আলাদাই শান্তি জাগে। এতটা রাস্তা আসলাম, মনেই হচ্ছিল না যে বাড়ি চলে এসেছি, কিন্তু এই মোড় আসলেই, যেখান থেকে যত দূর থেকে আসি না কেন, এই মোড়টা দেখলেই মনে হয় যে না, এখন বাড়ি আমি চলে এসেছি। যেহেতু আমাদের বাড়ির সামনে এরকম ঢোকার কিছুটা আগেই দুধারে দুটো পুকুর পড়ে, জোড়া পুকুর বললে আমাদের এখানে এক নামে যে কেউ চিনবে। যেখানে গিয়ে যত রাতি থাকি না কেন বা যত আরাম বিছনায় দিক না কেন,
এই নিজের বাড়ি এসে নিজের ঘরে নিজের বিছানায় শোয়ার মজাটাই যেন আলাদা। সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষেই চলে যায়। বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, কারণ অনেক দিন পর এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়ে মধ্যে গেছিলাম, তো ওই জন্য শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, মাথাটাও যন্ত্রণা করছিল। তবে শরীর খারাপ লাগলেও অনেকদিন পর এভাবে সবাই একসাথে হয়ে খুব আনন্দই হলো সারাদিনটা। এদিকে বাবাও আজকে রাত্রেবেলা আমার জন্য বিরিয়ানি এনে দিয়েছিল বাড়ি আসার সময়। আজ অনেকদিন পরেই আমি বিরিয়ানি খাচ্ছি, লাস্ট কবে খেয়েছি মনে নেই। যেহেতু বাড়িতে আমি একাই মাংস খাই, মা বাবা কেউই খায় না, ঠাকুমাও খায় না, ওই জন্য বিরিয়ানিটা সেরকম আনা হয় না। হ্যাঁ, মাংসটা আনা হয় মাঝে মাঝে, যেদিন আমার খেতে ইচ্ছা করে মা সেদিন এনে দেয় বাজার থেকে। আর বিরিয়ানিটা মা বানাতে পারে না, তাই আর খাওয়া হয় না। আর দোকানের বিরিয়ানি আমার সেমন কিনে খাওয়া হয় না, কারণ আমার দোকানের বিরিয়ানিটা খেতে অতটাও ভালো লাগে না। তবুও আজকে দেখলাম বাবা নিয়ে আসলো, এলে চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে, নতুন দিনে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।